আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তিনটি কথা বলেছেন। কয়টি কথা? একটু আওয়াজ দেবেন, কয়টি কথা বললেন? এক নম্বরে আমার আল্লাহ বললেন ওয়া আকিমুস সালাত, ওগো আমার বান্দা বান্দিনী তোমরা এক নম্বরে যেটা করতে হবে সেটা হলো নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। এই ঘোষণাটা কার? জোরে বলেন, এই ঘোষণা কার? আমরা সবাই জানি নামাজ প্রতিষ্ঠা করা, এটা কি অনেকেই জানি না। আমরা জানি নামাজ পড়তে হবে, এটা আমরা সবাই জানি, ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন বান্দা বান্দিনী রে নামাজ আদায় করলে হবে না, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠাকে একটু জানতে বড় মন চায়। এই তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ সেখানে বললেন নামাজ প্রতিষ্ঠা হলো আমি নামাজ পড়ি, আমার পরিবার পরিজন নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার বাবা নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না। ওইটার নাম নামাজ প্রতিষ্ঠা নয়। নামাজ প্রতিষ্ঠা হলো নিজেও নামাজ পড়ি, পরিবার পরিজনের সবাইকে নিয়ে যখন নামাজ এট এ টাইম আদায় করব, ওইটার নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা। আমার আল্লাহ বললেন বান্দারে পৃথিবীর জমিনের মধ্যে নামাজ একাকে পড়লে হবে না, পরিবার পরিজনের সবাইকে নিয়ে যখন নামাজ আদায় হয়ে যাবে ওইটার নাম হলো আকিমুস সালাত। আল্লাহ বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। যেখানে বেনামাজি তাদেরকে নামাজের দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ আদায় করো। বিবি যদি নামাজ আদায় না করে বিবিকে নামাজি বানায়া দাও। বাবা যদি নামাজ আদায় না করে বাবাকে নামাজি বানায়া দাও। বালেগা ছেলে মেয়ে যদি নামাজ আদায় না করে তাদেরকে নামাজি বানায়া দাও। ওইটার নাম হলো আকিমুস সালাত। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহ বললেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এই ঘোষণা কার? নামাজ একা পড়তে বলেন নাই, পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়ার জন্য হুকুমটা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন, হুকুম দিয়েছেন কে? নামাজ কি শুক্রবার একদিন ফরজ নাকি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ? জোরে বলেন, একদিন 1 ওয়াক্ত নাকি প্রতিদিন 5 ওয়াক্ত? এই ফরজটা করে দিয়েছেন তিনি যেন কে? জবানগুলোকে উঁচু করে বলেন নামাজ ফরজ করে দিয়েছেন তিনি কে? এরপরে 2 নাম্বার একিয়াত আমার আল্লাহ বললেন ওয়া আতুজ যাকাত। ও বান্দা বান্দিনী, যদি তোমাদের উপরে যদি নেশা পরিমাণ সম্পদের মালিক তোমরা হয়ে যাও, নেশা পরিমাণ সম্পদের মালিক যারা হয়েছে হবে, সমস্ত মানুষদের জন্য আমার আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যেমনি ভাবে ফরজ, সামর্থ্য থাকলে নেশা পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দেওয়াটা ফরজ করে দিয়েছেন আল্লাহ। আজকে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে নেশা পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর যাকাত দেয় না। এমন অনেক মানুষ আমার আপনার সমাজে আছে না নাই? বলেন না, আছে না নাই? নামাজ যেমনি ভাবে করে ফরজ, নেশা পরিমাণ সম্পদের মালিক করে যাকাত আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে নামাজি অনেক প্রকারের নামাজি দেখা যায়। প্রকৃত পক্ষে নামাজি সমাজের মধ্যে একমাত্র আল্লাহর জন্য নামাজ আদায় করে নেওয়ালার সংখ্যা খুব একটা বেশি নাই, কম।
ঠিক না বেঠিক? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সূরা বাকরা 2 নম্বর, সূরা বাকরা থেকে 43 নম্বর আয়াত থেকে দুইটা জিনিস পাইলাম। এক নম্বরে যেটা পাইলাম, নামাজ একাকি পড়বো নাকি পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে? বলে না, পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। ওটার নাম হলো নামাজ আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। 2 নম্বরে পাইলাম ওয়াতুজ যাকাত। যদি না পরিমাণ সম্পদের মালিক হয়, ওই মানুষটার উপর যাকাত ফরজ করে দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। 3 নম্বরে আমার আল্লাহ বললেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বললেন, বান্দা যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যারা রুকু করে, বান্দা যারা আছে তারা রুকুকারীদের সাথে রুকু করবে। এই হুকুমটা কার? সেখানেও আমার আল্লাহ নামাজের কথা বলেছেন। যারা রুকু করবে, যারা রুকু করে, বান্দারা যেন, পুরুষ যারা আছে তারা যারা 5 ওয়াক্ত নামাজে বা জামাতে যেন, জামাতের সাথে যেন রুকু যারা করবে তাদের সাথে যেন রুকু করে। এই ঘোষণাটা দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? রুকু করব কার জন্য? সিজদা দেব কার জন্য? দান সদকা করব কার জন্য? মা বাবার খেদমত করব কার জন্য? মুরব্বি দেখলে সালাম দিব কার জন্য? ভালো ভালো আমলগুলো করতে হবে কার জন্য? নামাজ, বলেন আল্লাহর জন্য। নামাজ, হজ, যাকাত, কুরবানি, সব ইবাদতগুলো করব একমাত্র আমার আল্লাহর জন্য। বলেন না কার জন্য? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল নবী আপনি বলে দেন, ইন্না সালাতি, নামাজ পড়বে আমি আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আজকে অনেকে নামাজ আদায় করে মানুষের কাছে ভালো সাজার জন্য, নিজেকে ভালো প্রমাণ করার জন্য কিছু কিছু মানুষ নামাজ আদায় করে। এমন মানুষ আমাদের সমাজে কিছু কিছু আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, ওগো আমার বন্ধু আপনি বলে দেন, কুল নবী আপনি বলে দেন, ইন্না সালাতি, নামাজটা হবে আমি আল্লাহর জন্য। নামাজটা কার জন্য? ইন্না সালাতি, নামাজ আমার জন্য। ওয়াদ নুসুকি, কুরবানিও হবে একমাত্র কার জন্য? ওয়া মাহইয়ায়া, এই জীবনটা যে আল্লাহ দিয়েছেন, জীবনটার মালিক আমি নই। এই জীবনটার মালিক একজন। জোরে জোরে বলেন ওই মালিকটা যেন কে? আরেকটু জোরে বলেন, জীবনের মালিক। এই জীবন আমার নাকি? জীবনটা আমার? এই জীবনের মালিক আমি? না না, কিঞ্চিত পরিমাণ সময়ের জন্য একটা রূহ দিয়ে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন বান্দারে। আমি সামান্যতম হায়াত দিয়ে পৃথিবীতে পাঠাইলাম। তোমার আমল কতটুকু তুমি সুন্দর করতে পারো সেটা দেখার জন্য। কার চাইতে কার আমল সুন্দর হয়, ঈমানটা কার থেকে কার ঈমানটা মজবুত হয়, আমল কারটা বেশি সব চাইতে সুন্দর হয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমলের চাইতে কার আমল সুন্দর হয়। নামাজি তো আমরা অনেক দেখব, অনেক দেখেছি, কিয়ামত পর্যন্ত দেখব। আপনারাই বলেন সমস্ত নামাজির নামাজি আমার আল্লাহ কবুল করবে নাকি? কবুল করবে? সব নামাজির নামাজ আমার আল্লাহ দেখবে,
কিন্তু সমস্ত নামাজের নামাজ আমার আল্লাহ কবুল করবে না। ঠিক না বেঠিক? যেমনি ভাবে কারবালার জমিনের মধ্যে এজিদের তাবুতেও নামাজ হয়েছে কি হয় নাই? জোরে বলেন না, একটু আওয়াজ দেন। এজিদের তাবুতেও নামাজ হয়েছিল কি হয় নাই বলেন? হতা না বুঝতে লাগবে, হতা বুঝা যান না, তাহলে বুঝিলে কেন আওয়াজ দিবেন? এজিদের তাবুতে আজান হয়েছিল কিনা? নামাজ হয়েছিল কিনা? আজান হয়েছে, নামাজও হয়েছে। ওই সমস্ত এজিদের বাহিনীগুলো 22,000 সৈন্যবাহিনী আজানও ঠিক মতো দিয়েছে, নামাজও জামাতে আদায় করেছে। আজান নামাজ একামত সব কিছু থাকার পরেও নামাজ পড়ে পড়ে রুকু করে করে সিজদা করে করে আওলাদের রাসূল ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না? এজিদের বাহিনী 5 ওয়াক্ত নামাজি ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, সুন্নাতের পয়গাম সমস্ত কিছু ছিল। একটা কিতাবের মধ্যে পাইলাম 22,000 সৈন্যবাহিনীর মধ্যে 7,000 কোরআনের হাফেজ ছিল। কয় হাজার? এজিদ বাহিনী 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনের হাফেজ ছিল। 3,000 মুফতি ছিল। ওই মুফতিরা মিলে, হাফেজে কোরআনরা মিলে আমার নবীর আওলাদ ইমামে হুসাইনকে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেম হয়ে দাবি, আলেম হয়ে বড়াই করার কোনো কিছু নাই। এজিদ বাহিনীর মধ্যে যদি 7,000-এর মতন হাফেজ থাকতে পারে, 3,000 মুফতি থাকতে পারে, মুফতি সার্টিফিকেট ধারণ করে হাফেজে কোরআন কলবের মধ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ সিনার মধ্যে ধারণ করার পরে যাদের কলবের মধ্যে নবী প্রেম ঢোকে নাই, এজিদি প্রেম ছিল, এজিদি প্রেম থাকার কারণে 30 পারা কালামুল্লাহ শরীফ থাকার পরেও নবীর বংশ ইমামে হুসাইনকে শহীদ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ঠিক না বেঠিক? এরা শুধু হাফেজে কোরআন ছিল এমন নয়, মুফতি ছিল এমন নয়, মুহাদ্দিস ছিল এমন নয়, এরা বড় বড় মুহাদ্দিস ছিল এমন নয়, এরা নামাজি ছিল, দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, ডিলাক পরবওয়ালা ছিল, পাঞ্জাবিওয়ালা ছিল, মিসওয়াকওয়ালা ছিল। আল্লাহ নবীর সুন্নতের সব কিছু রাখার পরেও আওলাদ রাসূলকে শহীদ করে দিতে কিঞ্চিত পরিমাণ চিন্তা করে নাই। বলেন ওরাও তো নামাজি ছিল, এদের নামাজ আমার আল্লাহ কবুল করবে নাকি? বলেন বলেন না, এদের নামাজ কবুল করবে কিনা? কবুল করবে না, করবে না। আর ইমামে হুসাইনের দলে মাত্র 72 কিংবা 82 জন সৈন্য ছিল। এদের তাবুতে আজান হয়েছে, একামত হয়েছে, 5 ওয়াক্ত নামাজও হয়েছে। ইমামে হুসাইনের তাবুতে যার নামাজ আদায় করেছে, ওই নামাজিরা নামাজ পড়ে পড়ে বুকটা পেতে দিয়ে ইমামে হুসাইন সহ আওলাদের রাসূলকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। যেটা বোঝাতে চাইলাম, আজকে অনেক মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, মেসওয়াকও করে, টুপিও লাগায়, এক মুষ্টি পরিমাণ দাড়িও রেখেছে, তিলাকুলও ব্যবহার করেছে, করবে কিয়ামত পর্যন্ত। এরাই তো মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ইমামে হুসাইন কারবালার জমিনের মধ্যে ক্ষমতার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছে। এমন কথা বলার মানুষ আমার আপনার সমাজে আছে না নাই? বলেন আর একটু জোরে বলেন, আছে না নাই? যেটা বোঝাতে চাইলাম, নামাজ পড়ে ইমানদার হওয়া যাবে? বলেন না, নামাজ পড়লে ইমানদার হওয়া যাবে নাকি? ইমানদার যদি হইতে হয়, আল্লাহর নবী ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু
বুখারী শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লা ইউমিনু, ঈমানদার হবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, ও সাহাবী, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, নামাজ দিয়ে ঈমানদার বলা যাবে না। হজ যদিও কোনো মানুষ 1000 বার হজ করে, ওই শুধুমাত্র হজ দিয়ে ঈমানদার দাবি করা যাবে না। যাকাত দেওয়ার পর দিতে থাকলে কিয়ামত পর্যন্ত যদি যাকাত দেয়, যাকাত দিতে দিতে কেউ যদি শহীদ হয়ে যায়, ইন্তেকাল বরণ করে নেই, এই যাকাতের ওসিলা দিয়ে কেউ ঈমানদার হওয়া যাবে না। তাহলে ঈমানদার হতে গেলে কি লাগবে? আল্লাহর নবী বললেন, লা ইউমিনু, কেউ ঈমানদার হতে পারবে না, আহাদুকুম, কেউ তোমাদের মধ্যে কেউ, আমাদের মধ্যে কেউ ঈমানদার হইতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নিজের ধন দৌলত থেকে, বাড়ি গাড়ি থেকে, টাকা পয়সা থেকে, দুনিয়ার সমস্ত সম্পদ থেকে, শুধু তা নয়, এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে, আহলে বাইতকে মুহাব্বত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার যদি হতে হয়, রাসূলুল্লাহর মুহাব্বত লাগবে কি লাগবে না? আহলে বাইতের মুহাব্বত লাগবে কি লাগবে না? নামাজ পড়ে পড়ে যারা আহলে বাইতকে শহীদ করে দিতে পারে, এরা তো নামাজই ঠিক। এই নামাজ সহ তাদেরকে আমার আল্লাহ জাহান্নাম দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী যখন ইমাম হুসাইন দুনিয়াতে তাশরীফ আনলেন, জিবরাইল হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা দুঃসংবাদ নিয়ে আপনি রাসূলুল্লাহর কারণে আমি হাজির হলাম। আল্লাহ নবী বললেন, জিবরাইল, কি যেন দুঃসংবাদ বলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরি জামানার মধ্যে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, ঢিলা কলবওয়ালা হাফেজ থাকবে, আলেম থাকবে, মুফতি থাকবে, মুফাসসির থাকবে, মুহাদ্দিস থাকবে, আপনি রাসূলুল্লাহর সুন্নতের সমস্ত পয়গাম থাকবে। এই সমস্ত পয়গামগুলো নিয়ে আপনার একটা উম্মতের দল আপনার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনকে শহীদ করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি চান যে জায়গার মধ্যে আপনার নাতি হুসাইনকে শহীদ করে দেয়া হবে, ওই জায়গার রক্ত মাখা মাটি আমি জিবরাইল আপনি রাসূলকে দেখাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, একটু করে দেখান না। জিবরাইল চোখের পলক ফেলার আগে আগে করে যে জায়গার মধ্যে ইমামে হুসাইনকে শহীদ করা হতো হবে, ওই জায়গার রক্ত মাখা মাটিগুলো আল্লাহর নবীর সামনে হাজির করে দিয়েছেন। আল্লাহ নবী ট্যাপ ট্যাপ করে চোখের পানিগুলো ফালায়া ফালায়া কান্দে, ও জিবরাইল, যে উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ 63 বছরের জাহিরি জিন্দেগিটা গুজরান করে দিলাম, শেষ করে দিলাম। সিজদার মধ্যে পড়লে শুধু একটা শব্দ আল্লাহর নবী বলতেন, রব্বি হাবলি উম্মতি। বলেন না সবাই, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই দোয়াটা আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে তো বেশি বেশি করতো। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে চোখের পানির বদলে রক্ত পড়ার উপক্রম হয়ে যাইত। শুধু একটা দোয়া করত, রব্বি হাবলি উম্মতি। ও মুনি, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা আমি রাসূলকে দেখবে না, কিন্তু আমি রাসূলকে মানার মতো করে মানলে, আমি রাসূলকে যারা কপালের চোখে দেখার সৌভাগ্য যাদের হবে না, যারা কানে শুনে
আমি রাসূলুল্লাহর জন্য দিওয়ানা হয়ে যাবে। যারা হাদিসের মধ্যে আমি রাসূলুল্লাহর নাম মোবারক শুনবে, যারা কোরআনে কারীমের মধ্যে আমি রাসূলুল্লাহর নামগুলো শুনবে, এই শোনার মধ্যে যারা আমি রাসূলকে 100% জানবে মানবে, ওই সমস্ত উম্মতের জন্য আমার নবী চোখের পানি ফেলে ফেলে গোটা জীবন কেঁদেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমি রাসূল তো দুনিয়া থেকে চলে যাব। ও জিব্রাইল, আমি রাসূলুল্লাহর কাছে আপনি গোটা জিন্দেগিতে 24,000 বার আল্লাহর নবীর কাছে এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরদের নিকট যতবার এসেছেন না কেন, আর আখির জামানার নবী আমার আপনার নবী, মায়ার নবী, কামলেওয়ালা নবী, নূরে মুজাসসাম নবী, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে জিব্রাইল 24,000 বার এসেছে। মনোযোগ আছে না আপনাদের? মনোযোগ আছে? একটু দুরূদ শরীফ বলুন, সালাত দুনিয়া সালাত দুনিয়া এক কলি নাত করলে পড়তে পারবেন আমার সাথে সাথে? উপস্থিত নেই নাত করে পড়তে পারবেন না? মদিনা ওয়ালার দেশত আশক যখন যায়, খুলে জাগানো মদিনাত সাই, খুলে জাগানো মদিনাত। মদিনা ওয়ালার দেশত আশক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশক যখন যায়, খুলে জাগানো মদিনাত রাখি আয় তো যায়, খুলে জাগানো মদিনাত রাখি। সালাত দুনিয়া ঠিক না বে? ঠিক। আল্লাহর নবীর উম্মত যারা, আল্লাহর নবীর খাঁটি উম্মত যারা, প্রেমিক যারা, যাদের কলবে আমার নবীর প্রেম আছে, এরা যদি হজ্জের মধ্যে যায়, উমরার মধ্যে যদি যায়, ওই মদিনা না দেখা পর্যন্ত ওই জায়গা থেকে ফেরত আসবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? ঠিক না বেটি? এই জামানার মধ্যে এমন কিছু দাজ্জাল বের হয়েছে, যাদের মুখে দাড়ি দেখবেন, যাদের মুখে সাদা পোশাক দেখবেন, যাদের মাথায় আল্লাহর নবীর সুন্নাত টুপি দেখবেন, এরা ইউটিউবের পর্দায় বসে বসে বলে যারা উমরা করতে যাবে, যারা হজ্জে যাবে, হজটা করে যেন মদিনায় না গিয়ে যেন চলে আসে, এই ধরনের কথা বলে বলে মানুষদেরকে মিসগাইড করার মতন এক শ্রেণীর আলেম নামক জালেম আমাদের আপনাদের সমাজের মধ্যে আছে না নাই বলেন? মদিনাতুল মুনওয়ারায় না গেলে আমার আল্লাহ হজই তো কবুল করবে না। ঠিক না বেঠিক? কেউ যদি নিজের হজটাকে যদি কবুল করাতে চায়, নিজের উমরাকে যদি গ্রান্টেড বানাতে চায়, কবুল করাতে চায়, আমার নবীর রওজা শরীফের মধ্যে না যাওয়ার, না গিয়ে কোন উপায় নাই, যেতেই হবে, যেতেই হবে। যাবার জন্য আমার আল্লাহ বিধান করে দিয়েছে। একটা দলিল দিচ্ছি শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। আল্লাহর কোরআন বলে, ও আমার বন্ধু নবী, কোন বান্দা যদি নিজের অজান্তে যদি গুনাহ করতে করতে যদি নিজেকে গুনার সাগরে যদি ডুবাইয়ে ফেলে, আমাদের আপনাদের আমরা যদি বুকে হাত দিয়ে বলি,
চোখগুলা বন্ধ করে খেয়াল করে দেখেন, জীবনে এত বেশি পরিমাণ গুনাহ করেছি, ওই পরিমাণ কোন খাবার ওই খাই নাই, এত বেশি পরিমাণ গুনাহ করেছি। ঠিক না বেটি? এমন এমন কিছু গুনাহ করেছি যেই গুনার কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বেটি? একমাত্র আমি আর আল্লাহ ছাড়া আমার গুনাহের খবর কেউ জানে না। আল্লাহ কুরআনে বললেন, বান্দারে, ও বান্দা, যদি গুনাহ করতে করতে যদি নিজেকে গুনার সাগরে যদি ডুবাইয়া দাও, যদি হঠাৎ আমার আপনার সেন্সের মধ্যে যদি চলে আসে এত বেশি গুনাহ করলাম, মাফ করাবো কেমনে? কার দরবারে গিয়ে গুনাহগুলো মোচন করে নিব? কাকে উসিলা বানাইয়া গুনাহগুলোকে মাফ করা গ্যারান্টেড কে আছে? আল্লাহ কোরআনে দেখায় দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, কোন বান্দা বান্দী যদি গুনাহ করতে করতে যদি নিজেকে গুনার সাগরে ডুবাইয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ করে যদি আপনার দরবারে যদি একটুখানি যদি ধরনা দেয়, আপনি রাসূলুল্লাহকে যদি ওসিলা বানাইয়া আল্লাহর দরবারে যদি হাতটা টেনে দোয়াগুলো ক্ষমা চায়, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনি রাসূলকে ওসিলা বানানোর সাথে সাথে ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো নিমিষে মাফ করে দিব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য হুকুমটা দিয়েছে কে? জোরে বলেন না, কে দিয়েছে? আল্লাহ বলেছেন, বান্দারে, যদি গুনাহগুলো বেশি হয়ে যায়, গুনাহ যদি করেছো, যদি মনে কটকা লাগে গুনাহ করাইতেই হবে, তাহলে আমার নবী রহমাতুল লিল আলামিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই।